নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মাটন কষা বা মাটন কারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম বিয়েবাড়ি স্টাইলে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মাটন কারি বানানোর জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে মাটন নিয়েছি। মাটনগুলোকে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। আমরা যেহেতু বাঙালি, তাই যে কোনো রান্নাতে আলু তো ব্যবহার করতেই হবে। তো সেই জন্য দেখুন, মাটন কারিতে আলু দেওয়ার জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজে আলু কেটে নিয়েছি। আর মাটনে আমি একটা পেঁপেও দেব, সেই জন্য একটু বড় টুকরো করে পেঁপের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি। মাটন রান্না করার সময় এই সামান্য পরিমাণে পেঁপে ব্যবহার করলে মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে রাখছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কয়েকটা দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এই রকম ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে আদা বাটা। বন্ধুরা, আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই মাটন রান্না করছি, তাই মশলাগুলো বেশ অনেকটা পরিমাণেই লাগছে। এবার এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো হলুদটাই জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। হলুদ দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রাখা মাটনগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এখানে বলি, আমি কিন্তু এখনও লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমার ছেলে লঙ্কার ঝালটা খেতেই চায় না। তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর বন্ধুরা, মাটন কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, মাটন থেকে কিন্তু একটু একটু করে জল ছাড়তে শুরু হয়েছে। এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেমন লেগে না যায়। আর বন্ধুরা, মাটন কষানোর সময় অবশ্যই পেঁপেটা ব্যবহার করতে হবে। আমি পেঁপেটা দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমার কাছে ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদের সেটা দেখাতে পারলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত। আর দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু হাতে সময় নিয়ে মাটনটাকে কষিয়ে নিতে হবে। মাটন থেকে যখন তেল ছাড়া শুরু হবে, তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি আমার ছেলের জন্য মাটন একটু তুলে রেখে দিয়েছি। এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো
আগে থেকে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম। এবার সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হাতে সময় নিয়ে এরকম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি মাটনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আশা করি আজকের এই খুবই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।